মালকিন ম্যাডাম নমস্কার। দাদু, ভিতরে আসুন। ভালো আছেন তো মা? ভালো আছি, আসুন একটু কফি খেয়ে যান। ওই সব কিছু লাগবে না মা, আমার নাতনি ব্যাগটা ভুলে ফেলে এসেছিল, সেটাই দিতে এলাম। ব্যাগটা ভুলে ফেলে এসেছিলিস? কি দাদু, এটার জন্য তোমার এত দূর থেকে আসার কি দরকার ছিল? এটাতে কষ্টের কি আছে রে মা, ভুলে রেখে গেছিস, চিন্তায় থাকবি তাই তো দিতে চলে এলাম। এই নে। ওই রকমই। কি হলো মা, কি হয়েছে, চোখে জল কেন মা? কিছু না দাদু। কি কিছু না? তোমার সুন্দর স্বভাবের কথা দাদু এবার জানুক একটু। উমা, তুমি এখন চুপ করবে কিনা? কেন চুপ করে থাকবো? সাক্ষী দিয়ে প্রমাণ করতে বললে না তুমি, এখন প্রমাণ করে দিচ্ছি। আসুন স্যার। আপনার প্রিয় নাতনি দোকান থেকে বাবার একটা ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছিল। এ কি মা, কোন রকম না বুঝেই আপনি ওর উপর দোষারোপ করে যাচ্ছেন যে? এই বেচারি মেয়েটা, দেখুন মা, আমার বাড়ির বাচ্চাদের ওরকম ভাবে মানুষ আমি করিনি। আমাদের জিনিস দেবার অভ্যেস আছে, কিন্তু নেবার নয়। জীবনে মরে যাব, কিন্তু অন্যের জিনিসে হাত পর্যন্ত দেব না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনারা তো সত্যবানের বংশধর। আপনাদের ব্যাপারে কি আমি জানি না? কি কান্নাকাটি করে নাটক শুরু করেছো কেন তুমি? দাও ব্যাগটা আমাকে। বৌদি, দাও বলছি। কি হয়ে গেল বলতো মা? জানি না দাদু। তোমরা প্রমাণ চাইছিলে না, এবার নিজের চোখেই দেখো। কি হলো? তুমি যে বললে বাবার ব্যাগটা নাকি তুমি দেখোনি, সেই ব্যাগটা তো তোমার হ্যান্ড ব্যাগে সযত্নে রাখা আছে। না ম্যাডাম, আমি নিইনি। কি করে গেল সেটা? নিজে হেঁটে ঢুকলো বুঝি, নাকি ডিম পারলো? দিব্যি খেয়ে বলছি, এটা আমার ব্যাগে কি করে এলো আমি জানি না। দেখো মা, এইরকম সন্দেহ করো না মা, আমি ওদের ভুল শিক্ষা দিইনি। ওই রকম করতেই পারে না, বিশ্বাস করো। হাতে নাতে ধরেছি বলে এখন দাদু আর নাতনি মিলে নাটক শুরু করে দিয়েছেন। উমা, তুমি হয়তো একজনকে সন্দেহ করেছো, তার মানে এটা নয় যে সেই এটা করেছে। ভাগ্যলক্ষ্মী ব্যাগটা চুরি করেছে এই কথাটা দাদা নিজে শুনলেও বিশ্বাস করবেন না। দাদা, আপনার আদর্শ কখনো বিফলে যাবে না। আপনার নাতনি এই কাজ কখনোই করতে পারে না, কারণ একদিন দাদা এই ব্যাগটা নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যান। তখন এই মহালক্ষ্মী তাকে বাঁচিয়েছিল, আর ওই ব্যাগটাও অতি সাবধানে ফেরত দিয়েছিল এই ভাগ্যলক্ষ্মী। আপনি কেন দুঃখ পাচ্ছেন? পাচ্ছি না দাদা, নিতে পারছি না। আমাদের বাড়িতে এই মেয়েটা অনেক কষ্ট সহ্য করত। ওর বৌদি ওকে পছন্দ করছে না বলে লক্ষ্মী মা আমাদের বাড়িতে গিয়ে আমি সামলে রাখবো বলেই ওকে এখানে নিয়ে আসেন। খুব খুশি হয়েছিলাম যে ও এই বাড়িতে আসছে বলে। এখানে এসে দেখি অকারণে ওকে চুরির দায়ে দোষারোপ করা হচ্ছে। হে ভগবান! দেখুন, ভাগ্যলক্ষ্মীকে আমরা কেউ সন্দেহ করিনি। ও চুরি করেছে বলেও আমরা মানি না। কেন এটা মানবে না তুমি? হ্যাঁ,
প্রমাণ তোমাদের সামনে আছে। বাবার ব্যাগটা কিন্তু ভাগ্যলক্ষ্মীর ব্যাগে পাওয়া গেছে, সেটা প্রমাণ করে দিয়েছি। আছে, কিন্তু ভাগ্যলক্ষ্মীকে ফাঁসানোর জন্য প্ল্যান করে এটাকে ওর ব্যাগে কে রেখে দিয়েছে জানো? কে রেখেছে তাহলে? কেন, তুমি নিজেই রাখতে পারো। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমি যে রেখেছি, কি প্রমাণ আছে বলো? কি প্রমাণ আছে তোমার কাছে? রবি, উমাকে ওই সিনেমাটা চালিয়ে দেখা। উমা বৌদি, ভয় পেতে হবে না, আমাদের দোকানে সিসিটিভি ফুটেজ আছে। এ তো ভারী অন্যায় করেছে। ওই বাবার ব্যাগ ভাগ্যলক্ষ্মীর ব্যাগে কি করে হেঁটে হেঁটে চলে গেল জিজ্ঞেস করছিলে তো? কারেক্ট। ওই ব্যাগটা কি করে নিজে নিজে হাঁটছে সেটা ভিডিওতেই দেখো। এই যে ডাক্তার দিদি, তোমার কি মাথায় আর কিছুই নেই নাকি? দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, সেটা কি ভুলে গেছো? ওকে কেন চোখ রাঙাচ্ছ? নিজেকে চালাক আর বাড়িতে সবাইকে মূর্খ ভেবে নিয়েছো নাকি? যখন তুমি ভাগ্যলক্ষ্মী ব্যাগ চুরি করেছে সাক্ষী সমেত প্রমাণ দেবে বললে, তখনই আমার তোমার উপর সন্দেহ হয়েছে। তুমি কিছু একটা নোংরা কাজ করেছো সেটা আমি ভালো করেই জানতাম, তাই জন্য তোমার এতক্ষণের তাণ্ডব আমরা সহ্য করেছি। আমি তোমাকে বিশ্বাস করেছি ভেবেছো? এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ তুমি। দেখুন, অকারণে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। দেখুন, অকারণে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সে কি মা, আপনি আমার কেন? এরপর আপনার নাতনির ব্যাপারে আর কেউ একটাও ভুল শব্দ বলবে না, সেটা আমি দেখব। আর কখনো হবে না। এসব নিয়ে আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ, আমি আসছি মা। দাদু, কিছু না মুখে দিয়ে যাচ্ছেন? পূর্ণিমা, না মা, আপনার আমার নাতির উপর ভরসা দেখে আমার বুকটা ভরে গেছে, আর আমার খিদে নেই মা। অনেক ধন্যবাদ, আমি আসছি মা। আসুন। আসছি রে। দাদু, উমা, তুমি এতক্ষণ ধরে ওনার নাতনির ব্যাপারে উল্টো পাল্টা কথা বললে, কিন্তু ভুলটা ওনার নাতনি করেনি, তুমি করেছো জেনেও একটাও কথা উনি বলেননি। এরকম মহান মানুষের পরিবারকে তুমি চোরের পরিবার বললে? তুমি নিজেকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করো, তোমাকে তো কতবার বলেছি। কিন্তু তুমি শুধরবে বলে এই জন্মে তো আমার মনে হচ্ছে না। আর আমি তোমার সঙ্গে কথা বলবো না। যে মানুষ রেগে বাড়ি ছেড়ে চলে গেছিল তাকে তুমি আর বাবা বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে, তার জন্য কৃতজ্ঞতা দেখাতে হবে, তাই না? তাই দারুণ ভাবে দেখিয়ে দিল। এখন যে আমাদের বাবার এতটা শরীর খারাপ হয়েছে তার একমাত্র কারণ হচ্ছেন ইনি। বাবার শরীর খারাপ এই কথাটা জানা সত্ত্বেও সত্যিটা না বলে ভাগ্যলক্ষ্মীর থেকে প্রতিশোধ নেওয়ার কথা ইনি ভাবতে পারলেন। যে মানুষের মন এতটা বেশি জটিল, সে এর থেকে অনেক বেশি কিছু করতে পারে। এই বাড়িতে সবাই একটু শান্তিতে আছে, তুমিও নিজে শান্তিতে থাকো না, কেন খারাপ কাজ করছো? তুমি তো রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলে, তখন বৌদি তোমার ব্যাপারে কি বলেছিল জানো? উমা হলো আমাদের বাড়ির মেয়ে, ওর আমাদের বাড়িতে থাকাই উচিত ছিল। কিন্তু তুমি একদিনও আমাদের এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভেবেছো কি? এখানে থাকা মানুষগুলোকে নিজের মনে করেছো কখনো? সেটা যদি কোনোদিন ভাবতে, তাহলে সারাক্ষণ এরকম অশান্তি করতে না। তোমার জন্য আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
আমার স্ত্রী অনেক বড় ডাক্তার হয়ে গেলেও আমি গর্বিত হতাম না। তার বদলে আমার স্ত্রী যদি এই পরিবারের সকলের প্রিয় হয়ে ওঠে, অনেক বেশি গর্ব হতো। আজ অবধি কোনো দিনও আমার গর্ব করার মতো কোনো কাজ করেছো তুমি? তুমি আমার কাছে ভালো স্ত্রী অথবা এই বাড়ির ভালো বৌমা না হলেও চলতো। আমি আমার ভাগ্যকে সারা জীবন দোষ দিয়ে কাটিয়ে দিতাম, ভাবতাম আমারই কোথাও ত্রুটি হয়েছে। কিন্তু তুমি তো একটা ভালো মানুষও হতে পারলে না। নিজের ব্যাপারে ভেবে লজ্জা পাও কিনা জানি না, কিন্তু আমার ভীষণ লজ্জা করে। তোমার জন্য আমি প্রতিপদে অপমানিত হচ্ছি। তোমাকে বিয়ে করার চেয়ে ভালো হতো যদি সারা জীবন আমি একাই কাটাতাম। কেন যে তোমাকে মঙ্গলসূত্র পরালাম এটা ভেবেই আমার এখন আফসোস হয়। তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিতে শুধুমাত্র আমি নই, আমার গোটা পরিবার লজ্জা পায়। সন্দীপন, মুখ বন্ধ করো তোমার। মেয়েদের গায়ে হাত তোলাটা কাপুরুষতার লক্ষণ, এটা আমাদের বৌদি আমাকে শিখিয়েছে। তাই এত ঘটনা ঘটে যাওয়ার পরও আমি তোমার গায়ে কোনোদিন হাত তুলিনি। কিন্তু এবার আমার ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এরপর তোমার সঙ্গে আর আমার কোনো কথাবার্তা নেই। এরপর থেকে না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি না। আমি তোমাকে লক্ষ্মী, তুমি ভিতরে যাও মা। উমা, ঠাকুরপো, ঝামেলাটা বাড়িও না। না বৌদি, মহা, তুমি এই মেয়েটাকে নিয়ে চিন্তা করো না। প্রত্যেকটা পরিবারই এইরকম হয়। এদেরকে তুমি যতই ভালোভাবে বোঝাও না কেন, এরা কোনোদিনই নিজেদেরকে শোধরাবে না। এই ব্যাগটা দেখা মাত্রই তোমার শ্বশুর খুব খুশি হবেন, সেটা আমি হলফ করে বলতে পারি। দেখলে তো, এই ব্যাগটা যেখানেই যাক না কেন শেষ অবধি আমাদের হাতেই এলো। তার মানে ভগবান আমাদের সাথে আছেন, তাই তো? দাদা দেখলেই উঠে বসবেন। এই কমলা ছাড়। দে। আরে আরে দে, ছাড় আমি না। দেখে দিচ্ছি। এই দিতে বললাম না। আরে দে না, বলছি তো। এমন কি স্পেশাল আছে? আরে বাবা, এতে? কিচ্ছু স্পেশাল নেই এতে। ওয়াও, তোকে কে এত সুন্দর করে এঁকেছে বলতো? কে এঁকেছে বলবি তো? কে এঁকেছে জেনে তোর কি হবে? তো এটাকে ছাড়, আমি তুলে রাখি। বল না ব্রো। তেজা। তেজা এঁকেছে? তেজা স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছিস? এই সেরকম কিছুই নয়। দাঁড়া দাঁড়া, এখানে এটা কি লিপস্টিকের মার্ক না? এটা কার তাহলে? আরে কমলা, এটা তেজার? হ্যাঁ। এই ছি ছি, সেরকম কিছুই নয়। তাহলে পূর্ণিমা দির বোধ হয়। একটা দেবো এবার, তুই যা তো এখান থেকে। ঠিক আছে, এটা আগে কার বল শুধু। যারই হোক, তোর জেনে কি হবে? বল না ব্রো, লিপস্টিকের মার্ক কার এটা? কার এটা? বল না ব্রো, কার এটা? এটা ভাগ্যলক্ষ্মীর। এটা ভাগ্যলক্ষ্মীর? ভাগ্যলক্ষ্মীর লিপস্টিক মার্ক এতে এলো কি করে? ওহো, এটা তার মানে ভালোবাসার চিহ্ন। আচ্ছা, তোদের মধ্যে এত কিছু যখন হয়েছে, তাহলে তোর মনের কথাটা ভাগ্যলক্ষ্মীকে বলতে ভয় পাচ্ছিস কেন? ভাগ্যলক্ষ্মীর মনে যে কি আছে সেটাই তো জানি না। ডেফিনেটলি বলছি, ভাগ্যলক্ষ্মীর মনেও তুই আছিস, না হলে ভাগ্যলক্ষ্মী তোর সাথে এরকম ব্যবহার করতোই না। না রে কমলা, আমার কেন জানি না ভরসা হচ্ছে না রে। আচ্ছা, তাহলে তুই ভরসা করতে চাস, তাই তো? এই সব কিছু ভেতরে রেখে বাইরে আয়। কোথায়? আয় বলছি তো, আয়, এগুলো তুলে রেখে আয়।
টান এটা কি? কাগজের নৌকা। না, তোর ভালোবাসা। তোর ভালোবাসাটাকে এখন আমি এই সুইমিং পুলে ছেড়ে দেব। ভালোবাসা? এটা যদি ওপারে চলে যায়, তোর ভালোবাসার নৌকো পার হয়ে যাবে। কি বলছিস বলতে তুই? যদি না যায়, না গেলে? একটু মুশকিল হবে ব্রো। এবার এটা ছেড়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, রেডি? হ্যাঁ, ধর আমাকে। যা যা। সরি ব্রো। কোনোভাবেই আমি আমার ভালোবাসাকে ডুবতে দেব না। প্রিয় দেবরাজ, আমি তোমার শ্যামলী। আমার তোমার সাথে দেখা করার দরকার, খুব শিগগির। কখন আসবে? তোমার প্রিয় শ্যামলী। তাহলে কি উনি শ্যামলীর সঙ্গে দেখা করতে গেছেন? আপনি যে নাম্বারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছেন সেটি এখন উপলব্ধ নেই। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। ব্রো, কি হয়েছে? ভাগ্যলক্ষ্মীকে নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ রে কমলা, ভাগ্যলক্ষ্মী কতটা অসহায়।
কেন যে উমা বৌদি বারবার ভাগ্যলক্ষ্মীর ওপরে এইভাবে চুরির দোষ দিচ্ছে বুঝতেই পারছি না। ব্রো, ভাগ্যলক্ষ্মী যে এখানে থাকছে আমাদের বাড়িতে সেটা উমা বৌদি মানতে পারছে না। তাহলে ভাগ্যলক্ষ্মীর সঙ্গে এই বাড়ির সম্পর্ক হলে উমা বৌদির আর মনে হয় অসুবিধা হবে না, তাই তো? কি বলতে চাইছিস তুই? ভাগ্যলক্ষ্মীকে এখানে শান্তিতে রাখতে হলে কোনো একটা সম্পর্ক গড়ে তুলতেই হবে, এই পরিবারের একজন হতেই হবে। আমি ভাগ্যলক্ষ্মীকে এক্ষুনি আমার মনের সব কথা বলে আসছি। ম্যাচ জিতে আসার পর ওকে খুশি খুশি ভাবে বলবো ভেবেছিলাম, কিন্তু এই মুহূর্তে ভাগ্যলক্ষ্মীর মনের যা পরিস্থিতি, ওকে এখনই গিয়ে বলে দিই। ব্রো, খুশি হয়ে মুখে বলার থেকে খুশি হয়ে কাজে করে দেখানোর ভালোবাসাটা সব থেকে বেশি ভালো। ভাগ্যলক্ষ্মীর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করার এটাই কিন্তু সঠিক সময়। এত কিছু ভাবিস না, বলে দে, না হলে কিন্তু খেলার সময় তুই ম্যাচে কনসেন্ট্রেট করতে পারবি না। কারেক্ট। সকালে ব্যাঙ্গালোরের জন্য বেরোতে হবে, আর বেরোনোর সময় বুদ্ধি মন সব শান্ত রাখতে হবে, না হলে ওখানে আমি ঠিক করে খেলতেই পারবো না। যদি এখন আমার ভালোবাসার কথা ওকে বলে দিই আর ও যদি সেটা মেনে নেয়, তাহলে আমিও মনে একটু সাহস পাবো। শুধু তাই নয়, তাহলে তো ভাগ্যলক্ষ্মীও মনে একটু সাহস ফিরে পাবে। কারেক্ট ব্রো, এখন তুই যদি ওকে বলে দিস ম্যাচে তোকে জেতানোর জন্য, ভাগ্যলক্ষ্মী হয়তো নিজের মনের কথাটা তোকে বলেই দেবে। তুই যেভাবেই ভাব না কেন, এখনই তোর ওকে এই কথাটা বলার সঠিক সময়। ভালো জিনিসকে বেশি দিন ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি গিয়ে বলে দে। ঠিক বলেছিস কমলা, এরপরে যদি আরো দেরি করি তাহলে সেটা আমার বোকামো হবে। ব্রো, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস কমলা। ক্যান্ডি, 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 অকারণে চিন্তা করো না, এই বাড়ির সবাই তোমার সাথে আছে। আর আরো একটা জিনিস, তোমাকে একটা কথা বলার ছিল। আমরা কি ছাদে গিয়ে কথা বলতে পারি? সরি রবি, তুমি আমাকে ভুল বুঝো না। এখন আমার কথা বলার মতো কোনো মুড নেই। আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও প্লিজ। আর একা একা বসে বসে উমা বৌদির কথা ভাবতে চাও? কি ঠিক বললাম তো? কেন রবি, আমার কি চিন্তা করারও কোনো অধিকার নেই? দরকারই নেই লক্ষ্মী। এবার থেকে উমা বৌদি যাতে তোমাকে অপমান না করতে পারে, তার জন্য যা করার আমি অবশ্যই করব। কাল সকালে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, কথা বলার সময়ই পাবো না, তাই এক্ষুনি তোমার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে। না হলে কি আর এই সময় আমি তোমাকে ডিস্টার্ব করতাম? এইরকম ভাবে তোমাকে কষ্টে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে ক্যান্ডি। প্লিজ বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ভগবান।
রবি, কি যেন দরকারি কথা আছে বলছিলে, আর এখন আমাকেই দাঁড়িয়ে দেখছো? কি ব্যাপার বলো? এই কথাটা আমি মাঝে মধ্যেই মনে মনে অনেকবার বলার চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন সামনাসামনি বলতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছি না। কোথা থেকে শুরু করব, কি বলবো বুঝতেই পারছি না। আমি যাই শব্দ ব্যবহার করি না কেন, আমার মনের যে সম্পূর্ণ কথাটা তোমাকে প্রকাশ করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। কিন্তু তাই বলে না বলেও থাকতে পারছি না, কারণ এমনিতেই আমি অনেক লেট করে ফেলেছি। রবি, কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। সহজ করেই বলছি, আসলে আমি একজন মেয়েকে যখন প্রথমবার দেখি তার গায়ে আমি কাদা ছিটিয়ে দিয়েছিলাম। কারণ তখন আমি জানতাম না যে সেই মেয়েটার সাথেই আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। ওকে না দেখা পর্যন্ত ভালোবাসাকে লক্ষ্যের মাঝে আসতে দিইনি, কিন্তু তাকে যেই মুহূর্তে দেখলাম বুঝলাম যে ভালোবাসাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। কালকে আমার রঞ্জি ট্রফিতে খেলতে যাওয়ার আসল কারণটাও একমাত্র সে। ওর দেখানো বিশ্বাস আর উৎসাহের কারণেই, শুধু খেলতে যাওয়ার জন্য নয়, আমি যে ওই ট্রফিটা জিতে আনবো সেটারও কারণ একমাত্র সেই। ছোট্টবেলায় আমরা একটা গল্প সবাই শুনেছি, তুমিও হয়তো শুনেছ, যে এক দেবীর কাছে যা চায় তাই পেয়ে যায়। কিন্তু সেই দেবীকে মনে মনে চাওয়া আর যা চেয়েছি সব পূরণ হয়ে যাওয়া, এটা আমার ছাড়া বোধ হয় কারোর জীবনে হয়নি। আর ওই মেয়েটাই সেই দেবী। এবার কি তুমি কিছু বুঝতে পারছো, নাকি আই লাভ ইউ ক্যান্ডি ফ্লস বলে আরো পরিষ্কার করে তোমাকে বলতে হবে? এখনো সম্পূর্ণ ফিলিংস তোমায় বলিনি। ভালোবাসার ফিলিংস কোনোদিন শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, সেটাকে অনুভব করতে হয়। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, সব সুখ আমি তোমার কাছে এনে দিতে চাই, জীবনের সুখ দুঃখে তোমার পাশে থাকতে চাই। একদিন যাতে তোমার কোলে মাথা রেখে শান্তি মতন ঘুমোতে ঘুমোতে আমি মৃত্যুবরণ। আমার সব আশা তুমি পূরণ করেছো, আমার এই আশাটা তুমি পূরণ করে দেবে? ম্যাচ জিতে আসার পরেই আমার ফিলিংসটা তোমাকে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু উমা বৌদির কথা শোনার পর তুমি চিন্তায় পড়ে গেছিলে। তোমার চিন্তা দূর করার জন্যই এখনই তোমায় বলে দিলাম, আমার মনে তুমি স্থান করে নিয়েছো। আমার জীবনেও একটা স্থান করে নিলে উমা বৌদি তোমাকে এইসব কথা বলতে পারবে না, অপমানও করতে পারবে না, আর তোমাকে এরকম চিন্তা বা কষ্টের মধ্যে থাকতে হবে না। কিছু তো বলো ক্যান্ডি। কি হলো ক্যান্ডি, তুমিও আমাকে ভালোবাসো তো? কি হলো ক্যান্ডি, উত্তর দিচ্ছ না যে? রবি, আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না, বলার মতো অবস্থাতেও নেই আমি। তুমি আগে ম্যাচটা ভালো করে খেলে জিতে আসো, তারপর আমি আমার জবাবটা বলবো। ওই উত্তরটা তুমি এক্ষুনি দাও না ক্যান্ডি, প্লিজ।
রবি, তোমার জেতার জন্য একটা এম লাগবে, তাই তো? আমার জবাবটাকেই তোমার এম ভেবে নাও। আমার জবাব জানার জন্য অন্তত তুমি আরো ভালো করে খেলে এই ম্যাচটাকে জিতে এসো। আমি নিশ্চয়ই জিতবো, কিন্তু জিত শুধু আমার ম্যাচে হলেই হবে না। জীবনেও যদি জিততে দেখতে চাও তাহলে তোমাকে উত্তর দিতেই হবে। বলো না ক্যান্ডি। ঠিক আছে রবি, আমি আসছি। আমার স্মৃতি হিসেবে এই মাউথ অর্গানটা তোমার কাছে থাক। তুমি না বাজালেও এটাই আমার নাম তোমার কানে বাজাতেই থাকবে। আর একবার যদি কোনোভাবে তোর অপমান হয়, সেটা সহ্য করার মতো শক্তি আর তোর থাকবে কিনা জানি না, কিন্তু আমি সহ্য করতে পারবো না। লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, তুমি আমাকেই ভুলে গেছো? আমি তোমার বিবেক। লোকেরা ভুল করে আর আমাকেই ভুলে যায়। এখন দেখছি তুমিও আমাকে ভুলে গেছো, তার মানে তুমিও ভুল করেছো। আমি কি ভুল করলাম? রবিকে সত্যিটা না বলে লুকিয়ে গেলে যে, এটা কি ভুল নয়? আমি কি লুকিয়েছি? রবিকে তুমি ভালোবাসো সেই কথাটাই। না না, হ্যাঁ, না না, আমি রবিকে ভালোবাসি না। মিথ্যে কথা বলো না, আমি সত্যি কথা বলছি। আমি রবিকে ভালোবাসি না। তুমি অন্যদের মিথ্যে বলতে পারো, কিন্তু নিজের বিবেককেও মিথ্যে কথা বলবে? রবির মধ্যে কি খারাপ আছে? কত ভালো ছেলে ও। যখন ও তোমাকে প্রপোজ করলো তখন তুমিও ওকে বলতে পারতে। আমি কি করে ওকে বলতাম? এইসব বলার কি আমার যোগ্যতা আছে? ভালোবাসার যোগ্যতা ভালো মন হওয়ার উপরেই নির্ভর করে, আর ওটা তোমার আছে। আর এর চেয়ে বেশি যোগ্য হওয়ার কি দরকার? রবির মতো ছেলে বর হিসেবে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। রবি ম্যাচ শেষ করে আসার পর সোজা এসে জিজ্ঞেস করবে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। আই লাভ ইউ রবি সোজাসুজি বলে দিও।